সদ্য শেখা গালাগালি একঘেয়ে হয়ে যেত সময় সময়। ওয়েলকাম ব্যাক টু রুমার রুটস। আজকে 3rd জানুয়ারি 2025 আর আজকে আপনাদের দেখাবো আমি উদয়পুর বিচ। উদয়পুর বিচে আমরা এসেছিলাম আমাদের 3rd ডে অফ ভিজিটে। তো সকাল সকাল আমরা এসে গেছিলাম উদয়পুর বিচে। তো উদয়পুর বিচে আসার সাথে সাথেই দেখতে পারলেন যে এরকম কয়েকজন ট্রাউটারের পাল্লায় আপনারা পড়বেন, যারা আপনাদেরকে বলবে যে আপনাদের নিয়ে গিয়ে ভালো একটা বসার জায়গা করিয়ে দেবে। এরা ম্যাক্সিমামই সব দালাল শ্রেণী হয়, তাই এদের থেকে একটু সাবধানেই বলবো। মোটামুটি যেখানে এদের কমিশন বানা থাকে সেরকম জায়গাতে এরা নিয়ে যায়। তাই ওখানে না গিয়ে আমরা প্রথমে গেলাম এই কাজু কুলফি স্টলটাতে। ইনি নিজেই বাড়ি থেকে কুলফি বানিয়ে নিয়ে সেখানে সেল করছেন, তো খুবই ভালো ছিল। যারা আসবেন ঢোকার মুখে ডান দিকে পড়বে এনার কুলফি স্টলটা, তো ডেফিনেটলি একবার ট্রাই করতে পারেন। হোমমেড কুলফি, প্রিজারভেটিভস অ্যাজ ইউজ করেননি, তো আমাদের খেয়ে খুব ভালোই লেগেছিল। তো উদয়পুরের একমাত্র যদি আমি একটা পজিটিভ সাইড বলি সেটা এই দোকানটাই। তো কুলফিটা খেয়েই এখন আপনাদের কাছে নিয়ে এসেছি দীঘার এক লুকোনো রত্নকে, উদয়পুর বিচ। তো যেখানে আপনারা দেখতে পাবেন চওড়া বালিয়াড়ি, ঝোড়ো বাতাস আর বিশাল সমুদ্রের গর্জন। তবে এই বিচের সৌন্দর্যের পাশাপাশি কিন্তু একটা ডেঞ্জার ফ্যাক্টরও আছে, আর সেটাকে নিয়েই হলো আজকের ভিডিওটা। তো এখানে যারা এক্সপিরিয়েন্স করেছেন তারা অলরেডি জানেন। তো এইটা আমার ক্ষেত্রে ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল, তাই আজকে আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। তো মোটামুটি জেনারেলি আমরা সবাই জানি যে যারা সৈকত মানেই হলো শান্তি আর প্রকৃতি আর নির্ভেজাল আনন্দের টানেই আমরা সৈকতে ছুটে আসি আর এই সি বিচগুলো প্রেফার করি। কিন্তু উদয়পুর বিচে একটা বড় সমস্যা দিন দিন বেড়েই চলেছে, সেটা হলো শরাবখোরদের পর্যটন বা এখানকার ওভার ড্রিঙ্কিং কালচার। তো নিরাপদ বিচ আজকে পরিণত হয়েছে বিপদের আস্তানায়। তো এখানে আপনারা ছোট ছোট স্টলগুলো প্রত্যেকটা জায়গাতেই ঘুরে ফিরে দেখতে পারবেন যে এগুলো প্রত্যেক কটাই প্রায় ড্রিঙ্কিং আউটলেটস। লোকেরা নিজেদের লিকার একদম আর্লি ইন দ্য মর্নিং, প্রায় আমরা যখন গেছিলাম দুপুর 2 বাজে, এখন থেকেই চলছিল মানে একদম এটাকে আমরা অরাজকতা বলতে পারি। এখানে লাউড স্পিকারে গান বাজছে, যদিও এটা প্রপার একটা শীতকাল, তো বুঝতেই পারছেন পিকনিক টাইম, কিন্তু যেভাবে এখানে ওপেন ড্রিঙ্কিং হচ্ছে বা অন্যান্য নেশাভান হচ্ছে, এটা ফ্যামিলি নিয়ে আসার জন্য একদমই উপযুক্ত জায়গা নয়, যেটা আমি গিয়েই বুঝেছিলাম। আর আজ সকালে আমরা বিচে পৌঁছে যা দেখলাম তা সত্যি খুব হতাশাজনক। কিছু পর্যটক প্রকাশ্যেই মদ্যপান করছে, চারপাশে বোতল ছড়িয়ে কেউ জোরে গান চালিয়ে নাচছে, আবার কেউ সমুদ্রে নামার মতো অবস্থাতেই। এটা শুধু অশোভনই নয়, বিপজ্জনক। আমরা লাইফগার্ডের সঙ্গে কথা বলে জানলাম যে ওরা তো স্পষ্টই জানালো যে এই মাতলামোর ফলে প্রতিদিন দুর্ঘটনা বাড়ছে। কয়েকজন গভীর পানিতে নেমে বিপদে পড়েছেন, কিন্তু সেই অবস্থায় তাদের উদ্ধার করাই কঠিন হয়ে যায়। তো এটা এখানকার একটা খুবই বড় সমস্যা, যেটা আমরা এখানে গিয়ে বুঝতে পেরেছিলাম। যদিও বিচটা তো খুবই সুন্দর, এখানে আপনারা এরকম ফিশ আউটারিজও পাবেন, ওখানে বসে মাছ ভাজা খেতে খেতে আপনারা সমুদ্র সৈকত দেখতে পারবেন, কিন্তু সৈকতটা তো একদমই মেনটেন নয়। তার সাথে যেহেতু এইরকম মাসাজ করার লোক আপনাদের প্রায় অংশেই ঘিরে ধরবে, তারা আপনাদের থেকে ভুলভাল রেটস চাইবে, তাই এইটাতে খুবই বুঝে আসবেন। বন্ধুবান্ধবদের নিয়ে আসার জন্যও আমি বলবো সেফ জায়গা নয়, কারণ কিছু কিছু এখানকার যারা মাতাল দেখছিলাম তারা কিন্তু একদমই নিজের সেলফ কন্ট্রোলে নেই। তারা এসে আপনাদের বিরক্তও করতে পারে বা কোনো রকম যে কোনো সময় একটা অশান্তির সিচুয়েশান বেঁধে যেতে পারে। তো তার ফলে এই বিচটা বাইরে থেকেই দেখে আসাটা আমার মনে হয়েছিল বেস্ট হবে, কারণ বিচটা তো একদমই ওয়েল মেনটেন নয়। তাই বেশিক্ষণ ওখানে সময় না কাটিয়ে আমরা উদয়পুর বিচ ছেড়ে দিয়েছিলাম। আর এটা ওদের পার্কিং জোন, যদিও পার্কিং জোনটা খুব ভালোভাবেই সুসজ্জিত ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িগুলো খুব ভালোভাবেই রাখার জায়গা আছে। আর যেটা পার্কিং ফি সেটাও খুবই নমিনাল ছিল। তো সেখান থেকে নিয়ে আমরা ঠিক করলাম আবার আমরা দীঘার মেন সিটিতে ফিরে যাব। আর ওখানে সেদিনকে আমাদের প্ল্যান ছিল যে আমরা দীঘালিতে খাবো, দীঘালি 2। তো দীঘালি 2টা সেদিনকে কোনো কারণে বন্ধ ছিল বা এখন অব্দি কনস্ট্রাকশন কমপ্লিট হয়নি, সেখানে গিয়ে দেখলাম। আর মেন যে দীঘালি এদের রেস্টুরেন্টটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেটা আমরা সেদিনকে কোনো কারণে খুঁজে পাইনি। তো তার ফলে আমরা আবার জগন্নাথ মন্দিরের রাস্তাটা ধরে আবার ব্যাক করলাম। আর এটাই হলো সেই রাস্তাটা যার ধারে আপনাদের নতুন জগন্নাথ মন্দির হচ্ছে দীঘাতে। তো চূড়াটা আপনারা এখান থেকে দেখতে পাবেন। তো রাস্তাটা দিয়ে যখন আমরা যাব তখন তার ঠিক রাইট হ্যান্ড সাইডেই পড়েছে এই জগন্নাথ মন্দিরটা, যেটা আমাদের এই বছরই মার্চ এপ্রিল মাসে উদ্বোধন হবে, আমাদের মুখ্যমন্ত্রী এসে করবে। আর তারপর আমরা এই জায়গাটা দীঘার কিন্তু আমরা আগামী কয়েক বছরে হয়তো ফেসই চেঞ্জ করে দেবে, যেটা আমরা আশা করছি যারা এখানকার ট্যুরিস্ট। তো এখান থেকে একটু এগিয়ে গিয়ে আমরা গেছিলাম এখানকার আরেকটা বিখ্যাত রেস্টুরেন্ট, যার নাম হলো ভরপেট রিসর্ট বা ভরপেট রেস্টুরেন্ট। তো এখানে মেনলি বাঙালি খাবারের জন্যই জায়গাটা বিখ্যাত। আর এদের ফুড রেটসও মোটামুটি এরকম জায়গাতে টুরিস্ট স্পটে যেরকম হয় সেরকমই, একটু ওভার প্রাইস, কিন্তু খাবারের কোয়ালিটি কিন্তু এখানে অন্যান্য রেস্টুরেন্টসের তুলনায় অনেকটাই ভালো। দীঘালিতেও সেদিনকে টাইম হয়নি,
বা সেদিনকে কপালে ছিল না দীঘালিতে যাওয়া, তাই আমরা সেদিনকে ভরপেটি অর্ডার করেছিলাম আমাদের প্লেন একটা বেঙ্গলি লাঞ্চ। আর বাঙালি লাঞ্চটাতে দেখতেই পাচ্ছেন এতগুলো পদ ছিল। আর ডেলিভারি টাইমটা আমি বলবো সেদিনকে যেহেতু মানে একটা প্রপার মানে উইকেন্ড টাইমই বলা যায়, কারণ জানুয়ারির আর্লি উইক, তাই সেই সময় ভিড়টা প্রচুর ছিল, তাই সার্ভিং টাইমটা একটু দেরি হয়েছে, কিন্তু খাবার কোয়ালিটি ভালোই। তো ওইটা হলো ভরপেট রেস্টুরেন্টের সারাউন্ডিংসটা আপনাদের দেখিয়ে দিলাম। এখানে এসে আপনারা একবার ফুড ট্রাই করতেই পারেন। তো এইখান থেকে আমরা ফিরে গেলাম আবার আমাদের রিসর্টের দিকে। আমাদের রিসর্টে যেতে টাইম মোটামুটি মন্দারমণি থেকে এখানে যা দেখলাম 1 ঘন্টা 10 মিনিট মতো লাগছে। আর এটাই হলো সেই বিখ্যাত তোরণটা, যেটা দিয়ে আপনারা ওয়েলকাম টু দীঘাটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা তো প্রতিবারই একটা আলাদা আকর্ষণ দেয়, আর দীঘাতে আসার একটা ভাইব ক্রিয়েট করে। আসার পর সন্ধ্যেবেলা রেস্টুরেন্টে সেদিনকে ওরা অর্গানাইজ করেছিল একটা মানে আমাদের মধ্যে একটা মিউজিক্যাল ফেস্ট টাইপের। তো সেখানে দেখতে পাচ্ছেন একটা কলেজ গ্রুপ এসেছিল ওখানে, ওরা কিছু মিউজিক্যাল থিমের মাধ্যমে কিন্তু সেদিনকে সন্ধ্যেটা আমাদের খুবই রঙিন করে তুলেছিল। খুবই ভালো ছিল এই গ্রুপটা। তো আপনারাও দেখে নিন ওদের এই ছোটো পারফরমেন্সটা। বেকার সবিতা হাজার কবিতা, বেকার সবিতা আর কথা দিলাম না, সে প্রথম প্রেম আমার দিলাম। পরের দিনকে যেহেতু আর্লি মর্নিং চেক আউট ছিল, তাই বেশিক্ষণ আর টাইম ওয়েস্ট করিনি। সেদিনকে রাত্রিরে ডিনারটা করে নিয়েছিলাম 7টার ভেতরই। তো একটা এগ তড়কা দিয়েছিল, তার সঙ্গে ওখানকার সেই বিখ্যাত পমফ্রেট লার্জ সাইজে। তো অ্যাজ ইউজুয়াল এখানকার খাবার প্রথম দিন থেকেই খুবই ভালো, রুটিটাও খুব নরম আর মানে ভালো কোয়ালিটির। তো যারা যারা আসবেন এখানকার খাবার নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না। আর মোটামুটি ম্যানেজমেন্ট স্টাফও খুবই মানে ওয়েলকামিং। তাই ফেরবার সময় পরের দিনকার ভিডিওটা এটা আপনাকে দেখাচ্ছি। সকালবেলা আমরা জগন্নাথ মন্দির একবার লাস্টবারের মতো দেখে নিয়ে আমরা সেখান থেকে স্টার্ট দিয়েছি আমাদের বাড়ির পথে। তো ওভারঅল এই ট্রিপটা আমি যা বলবো যে এই উদয়পুর বিচটাকে বাদ দিলে ওভারঅল ভালোই। আর দীঘাতে কিন্তু আগামী আর 2-3 বছরের মধ্যে আশা করা যায় আরও অনেক রাস্তা বা অনেক অ্যামিনিটিস অ্যাড হবে, এটা কিন্তু আমাদের যাত্রাপথটাকে আরও সুন্দর করে তুলবে। তো আজকের ভিডিওটা ছিল এই অবধি। যাদের যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নেক্সট সানডে আসছে নতুন